ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিকের সামনে আজ সমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সমাবেশের এই মুহূর্তের খবর আমাদের একটু জানান। নওশীন, সমাবেশ এখানে সকাল 11টা থেকে শুরু হবার কথা ছিল, কিন্তু এখানে মহিলা পলিটেকনিকে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আশেপাশে অবস্থান করছিলেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কিন্তু ঢাকা পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা এখানে এই মাত্র এসে পৌঁছেছেন এবং মহিলা কারিগরি শিক্ষা কলেজের সামনে আসলে তারা অবস্থান নিয়ে এখানে তারা বিক্ষোভ করছেন এবং আজকে কিন্তু তারা সারা দেশব্যাপী মহাসমাবেশে ডাক দিয়েছে। আমি যদি একটু পেছনে দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে আসলে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের যে আজকের সমাবেশের ডাক সেই সমাবেশ কিন্তু পালনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে এবং গত বুধবার কিন্তু তারা পুরো ৭ রাস্তা মোড় অবরোধ করে আসলে তাদের এই বিক্ষোভ সমাবেশ করেছিলেন। তাদের যে ৬ দফা দাবি সেই দাবি জানিয়ে তারা এই সমাবেশ এবং সেদিন রাস্তা ব্লক করেছিলেন এবং বৃহস্পতিবারে অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিনের সাথে তারা একটি বৈঠকে বসেছিলেন এই কারিগরি শিক্ষার্থীরা। তবে সেখানে সন্তুষ্ট হতে পারেনি তারা, ফলে গতকালও কিন্তু তারা ঢাকা পলিটেকনিকের সামনে তাদের মানববন্ধন করেছে এবং ঢাকা পলিটেকনিকের যে নাম ছিল সেটি কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল এবং গতকাল কিন্তু সেখান থেকেই আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছিল। তো সেই মহাসমাবেশের ডাক থেকে কিন্তু আজকে তারা কর্মসূচি পালন করছে এবং আজকে তাদের এই মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার একটা কথা আমরা শুনতে পেয়েছি, যদিও এখনও তারা কোনো ঘোষণা দেয়নি। এখানে তারা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কারিগরি শিক্ষার্থীরা কিন্তু তাদের ব্যানার নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এখানে মাত্র অল্প কিছুক্ষণই হলো এখানে আমাদের শিক্ষার্থীদের যদি সংখ্যা একটু আনুমানিক বলতে পারি ৮০ থেকে ১০০ জন এখানে শিক্ষার্থী রয়েছে। আশেপাশে আরও কারিগরি শিক্ষার যারা অধীনে রয়েছে তারাও কিন্তু আশেপাশ থেকে আসলে এখানে জড়ো হবার জন্য রওনা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি এবং তারা এখানে বিকাল ৫টা পর্যন্ত এই সমাবেশ কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা কিন্তু এখানে স্লোগানও দিচ্ছে বিভিন্ন রকমের। করতে পারেন শুনতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দেওয়া শুরু করেছে এবং তারা কিন্তু এখানে একটি মিছিল নিয়ে সামনে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে এবং এরপরে কিন্তু এই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা আসলে আজকের যে মহাসমাবেশের কার্যক্রম সেই কার্যক্রম এখানেই বিকাল ৫টা পর্যন্ত পালন করবে এবং পরবর্তীতে তাদের কঠোর কর্মসূচি দেওয়ার যে ঘোষণা সেটা হয়তো বা এখান থেকে আজকে দিতে পারে। তো নওশীন, এই ছিল আমার কাছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।